আশেপাশে তো কেউ নাই, তাড়াতাড়ি করে বস্তাতে টাকাগুলো লুকিয়ে রাখি। বাহ, এখানে খুব ঠান্ডা, এখানে একটু ঘুম দিলে ভালোই লাগবে। আহ, বস্তাটা রাখছি, কেউ দেখবো না। এখন একটু ছায়ার মধ্যে আরাম করে ঘুমাই। এই ছোট আপু, ছোট আপু। আহ, কিছু ভাই, দেখতেছেন না আমি অনেক ঘুমাইতেছি, বিরক্ত করতেছেন কেন? আপু, তুমি এই দিক দিয়ে একটা লোক যাইতে দেখছো? এই একটু লম্বা কইরা, কালো প্যান্ট পরা আর বাদামি গেঞ্জি পরা ছিল। ভাইয়া, আমি তো ঠিক মতো তাকে দেখি নাই। দেখলাম ওদিকে একটা লোক দৌড় দিছে। আপনি ওদিকে যায় দেখতে পারেন, আর আমারে বিরক্ত করেন না, আমাকে একটু ঘুমাইতে দেন। ওই ওঠ। কি হয়েছে ভাই? ওই তোর বস্তা কই? আরে, আমার বস্তার সাথে আপনার কি লেনা দেনা? আর আমার বস্তা দিয়ে আপনি কি করবেন? ওই তুই আমার সাথে বেশি চালাকি করবি না। বস্তা কই লুকো রাখছস, চালো চলো বের করে দে। আমি এই বস্তার ভিতরে অনেক মূল্যবান জিনিস রাখছি, তাড়াতাড়ি বল ওই বস্তা কই রাখছস। দেখ, ওই বস্তার বদলে তুই যা চাবি আমি তোর তাই দিব, তাও আমার এই বস্তাটা দে। আরে, তার ভিতরে মূল্যবান জিনিস আছে, তাহলে তো আমি এই বস্তা কখনো বের করে দেব না। তাহলে এই মূল্যবান জিনিসটা আমারই হবে। হ্যাঁ, মনে পড়ছে স্যার, এই বস্তা তো আমি বাঙালি দোকানে বিক্রি করে দিছি। কি, তুই তো বিক্রি করে দিছিস? আরে বেকুব, ওটা তো আমার অনেক মূল্যবান জিনিস আছে। আর তুই কিনা 200-300 টাকা লাগে ওটা বিক্রি করে দিলি। তাড়াতাড়ি বল ওই বস্তাটা তুই কই বিক্রি করছস। কই আর বেচমু, ওই বাঙালির দোকানে 200-300 টাকা দিয়ে বিক্রি করে দিছি। আমার টাকার দরকার, এর জন্য আমি বিক্রি করে দিছি। তোর জন্য আমার আজকের দিনের পরিশ্রমী মাটি হয়ে গেল। যা। যাক, আজকের পর তো আল্লাহ বাঁচাইছে। চাই, লোকটা তো বললো আমার বস্তার ভিতরে মূল্যবান জিনিস আছে। তাড়াতাড়ি দেখি তো আমার বস্তার ভিতরে কত মূল্যবান জিনিস আছে। আরে বাহ, এতগুলো টাকা! এই সবগুলো টাকাই আমার। কেউ দেখার আগে টাকাগুলো নিয়ে পালাই। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এই টাকাগুলো পাই আমার অনেক ভালো হয়েছে। হে আল্লাহ, আমি জমি বিক্রি করে টাকাগুলো নিয়েছিলাম, সেই টাকাগুলো কিনা হারিয়ে গেল। এখন তাহলে আমাদের কি হবে? আরে, এটা ওই ভাইয়াটা না? ভাইয়াটাকে দেখে মনে হচ্ছে উনি অনেক চিন্তিত। যাই, ভাইয়াটাকে জিজ্ঞেস করি। ভাইয়া, আপনি কি দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত? কি হয়েছে আপনার, আমাকে একটু বলেন। ছোট বোন, আমি গ্রাম থেকে 3 লাখ টাকা নিয়ে আসছিলাম শহরে ব্যবসা করার জন্য, কিন্তু একটা লোকে আমার টাকাগুলো নিয়ে দৌড় দিছে। টাকাগুলো আমি জমি বিক্রি করে নিয়ে আসছিলাম। এখন যদি আমি টাকাগুলো না পাই তাহলে আমার পরিবারের খরচ চালাবো কিভাবে? কিছু করার নাই ভাই, এই শহরটা এমনই। আপনি একটা কাজ করেন, আশেপাশে খুঁজে দেখেন, পাইলেও পাইতে পারেন। আরে, এই বস্তার ভিতর যে টাকাগুলো আছে, এই টাকাগুলো মনে হয় ভাইয়াটার। ওই লোকটা মনে হয় টাকাগুলো চুরি করে আইন না আমার বস্তায় রেখে গেছে। আমি একটা কাজ করি, টাকাগুলো ভাইয়াটাকে ফেরত দিয়ে আসি। আরে, এটা আমি কি করতেছি? এই টাকাগুলো যদি ভাইয়াটাকে ফেরত দিয়ে আসি, তাহলে তো আমি আমার মা চিকিৎসা করতে পারবো না। আরে না, আমার মা বাবা তো আমাকে এরকম শিক্ষা দেয় নাই যে আমি অন্য টাকা মেরে খাবো। এমনও তো হতে পারে যে ভাইয়ের টাকাটা অনেক প্রয়োজন। না, যাই, ভাইয়াটাকে টাকাগুলো ফেরত দিয়ে আসি। ভাইয়া, দেখেন তো এই টাকাগুলো আপনার কি না? আরে হ্যাঁ, এই টাকাগুলোই তো আমার। তুমি এই টাকাগুলো কই পাইলা? ভাইয়া, আপনি একটা লোকের কথা কইছিলেন না, ওই লোকটাই টাকাগুলো বস্তার ভিতর রেখে গেছে। আরে বাহ, তুমি তো অনেক সৎ। এতগুলো টাকা পাওয়ার পরও তুমি আমারে ফেরত দিয়ে দিলা। ভাইয়া, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয় নাই যে অন্য টাকা মেরে খাবো। যাক, মেয়েটা যখন আমার টাকাগুলো ফেরত দিল, তাহলে মেয়েটার কিছু টাকা দিই, ও কিছু কিনা খাইবো নে। এই নাও আপু, তুমি এটা দিয়ে কিছু কিনা খাইও। ভাইয়া, এই 1000 টাকায় আমার কিছুই হইব না, এই টাকা আপনি কাছে রাইখা দেন। কি ব্যাপার, ওর অনেকগুলো টাকা লাগবে মানে? ও অনেকগুলো টাকাতে কি করবে একটু শুনে দেখি তো। আচ্ছা আপু, তুমি অনেকগুলো টাকাতে কি করবা? ভাইয়া, আমার মা না অনেক অসুস্থ, মার অপারেশন করার জন্য 80,000 টাকা লাগবে। ভাইয়া, আপনার সাথে তো কথা বলার আমার সময় নেই, আপনি থাকেন, আমার আবার বোতল টুকাইয়া আমার মার চিকিৎসার টাকা জোগাড় করতে হইব। আরে, মেয়েটার মার অপারেশনের জন্য 80,000 টাকা লাগবে? এটা জানার পরও মেয়েটা টাকাগুলো পেয়ে আমাকে ফেরত দিয়ে দিল। না, মেয়েটাকে আমি কিছু টাকা দিয়ে দিই। এই আপু শোনো। ভাইয়া, আমাকে যে আবার ডাকলেন? আপু,
আমি তোমার মায়ের অপারেশনের টাকা দিতেছি, তুমি এই টাকাটা নিয়ে যায় তোমার মায়ের চিকিৎসা করো। সত্যি বলতেছেন ভাইয়া? আপনি আমার 80,000 টাকা দিবেন? হ্যাঁ আপু, আজকে যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে আমি টাকাগুলো ফেরত পাইতাম না। এই নাও, এখানে 80,000 টাকা আছে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এই টাকাগুলো দিয়ে আমার মার অপারেশন করতে পারবো। তাহলে আপনি থাকেন, আমি তাহলে এই টাকাগুলো নিয়ে হসপিটালে যাই। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।